শিলচর নিউজ 24 আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 18 জুন বুধবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের হিতাধিকারী অর্থাৎ অরুণোদয়, বিধবা পেনশন, বৃদ্ধা পেনশন, দিব্যাঙ্গ পেনশন সহ বিভিন্ন প্রকল্পের হিতাধিকারীদের জন্য এসেছে একটি জরুরি খবর। এই মাসের টাকা হিতাধিকারীদের ব্যাংক অ্যাকাউন্টেতে রাজ্য সরকার থেকে জমা করা হয়েছে। এখনো পর্যন্ত যে সকল হিতাধিকারীদের ব্যাংক অ্যাকাউন্টেতে টাকা জমা হয়নি তাহলে গাঁও পঞ্চায়েত বা পৌরসভা নিগম অথবা খণ্ড উন্নয়ন কার্যালয়ের বিভাগেতে যোগাযোগ করার জন্য রাজ্য সরকার থেকে জানানো হয়েছে। এদিকে বড়খলার বাঙ্গারপাড়াতে আবার বড় অঘটন, তার ফলে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। গতকাল গভীর রাতে দুইটি গাড়ি নিয়ে ভেঙে পড়ে বড়খলার বাঙ্গারপাড়ে হারাং নদীর উপর থাকা সেতু। প্রাণ রক্ষা পেয়েছেন দুইটি গাড়ির চালক। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন কাছাড় জেলার এসপি। নির্মাণ কাজ সম্পূর্ণ হওয়ার প্রায় এক মাসের মধ্যে বাঙ্গারপাড়ে হারাং নদীর উপর থাকা আরসিসি সেতু, তার ফলে আবার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে খবর এসেছে। এদিকে আগামী 2027-তে দেশ জুড়ে জাতিগত লোকগণনা অনুষ্ঠিত করা হবে। দেশেতে জাতিগত লোকগণনা সম্পূর্ণ হওয়ার পর আবার রাজ্যে সমষ্টি নির্ধারণ করা হতে পারে। সমষ্টি আবার নির্ধারণের অধীনে চিরকালে ক্ষমতায় থাকার পরিকল্পনা বিজেপির। 2027-তে সমষ্টি আবার নির্ধারণ করা হবে বলে খবর এসেছে। এদিকে রাজ্যের নলবাড়ির একাধিক গ্রামেতে পুলিশ এবং বিদ্যুৎ বিভাগের বৃহৎ অভিযান চালানো হয়েছে। অভিযান চালিয়ে বিদ্যুৎ বিভাগ গ্রাহকদের ঘর থেকে ফ্রিজ এবং জলের মোটর সহ বিভিন্ন ইলেকট্রনিক সামগ্রী জব্দ করে নিয়ে গিয়েছে। কারণ হলো বহু লোকে অবৈধভাবে বিদ্যুৎ চুরি করে ফ্রিজ, এসি সহ বিভিন্ন বস্তু ব্যবহার করেছিল। তার ফলে বিদ্যুৎ বিভাগের তরফ থেকে এই অভিযান চালানো হয়েছে বলে খবর এসেছে। এদিকে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। একদিকে রাশিয়া এবং ইউক্রেন, অন্যদিকে ইসরায়েল এবং ইরানের সংঘর্ষ। যুদ্ধ কি এখানেই শুধু সীমাবদ্ধ হয়ে থাকবে, এই যুদ্ধ শীঘ্রই তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নিতে পারে? ইরান এবং ইসরায়েলের সংঘর্ষ নিয়ে ইতিমধ্যে বিশ্বজুড়ে চর্চা আরম্ভ হয়েছে। তবে আন্তর্জাতিক মহলের একাংশের আশঙ্কা রয়েছে আগামী দিনে তৃতীয় বিশ্বযুদ্ধ আরম্ভ হয়ে গেলে অবাক হওয়ার কিছুই থাকবে না। ইসরায়েলের হামলায় ইরানের নতুন করে নিহত হয়েছেন 56 জন। নিহতদের মধ্যে রয়েছেন ইরানের নতুন সেনাপ্রধান। সাদ্দামের মতো পরিণতি হবে ইরানের খামেনির বলে ইসরায়েলের তরফ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। তো 4 দিন থেকে চলছে ইরান এবং ইসরায়েলের মধ্যে পাল্টা হামলা। ইরানের রকেট হামলার ফলে ইসরায়েলের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। ইরানের হামলার ফলে ইসরায়েলের গোটা শহরগুলি গাজায় পরিণত হতে চলেছে। দুই দেশের সংঘর্ষের মধ্যে দুই দেশেরই ভয়াবহ ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে খবর এসেছে। এদিকে 2 ঘন্টা ধারাবাহিক বৃষ্টিপাতের ফলে জলমগ্ন হয়েছে দিল্লি এনসিআর। আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে সতর্কবাণী জারি করা হয়েছে। মেঘালয়ে রেড অ্যালার্ট জারি করা হয়েছে এবং আসামে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে অবিরাম গ্যাস নির্গত হচ্ছে, যার ফলে একজনের মৃত্যু এবং 10 জন চিকিৎসারত রয়েছেন। কয়েকদিন থেকে এইভাবেই গ্যাস নির্গত হচ্ছে শিবসাগরের বেটিয়ার পাড় নামক স্থানেতে। এনজিসি এখনো গ্যাস নির্গমন বন্ধ করতে বিফল রয়েছে বলে খবর এসেছে। এদিকে রাজ্য সরকারের অরুণোদয় প্রকল্প এবং মহিলা উদ্যমিতা প্রকল্প নিয়ে এসেছে একটি ভালো খবর। রাজ্য সরকারের লাখপতি আঁচনি সহ অরুণোদয় প্রকল্প নিয়ে ইতিমধ্যে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কয়েকটি বড় ঘোষণা। প্রথমত, অরুণোদয় 3.0 প্রক্রিয়ার পূর্বেই অরুণোদয় প্রকল্পের 1250 টাকা করে লাভ করা বহু মহিলার নাম কর্তন করা হয়েছে। আবার সেই সকল মহিলাদের নাম তালিকাতে অন্তর্ভুক্ত করা হবে। আগামী 30 জুনের ভিতরে রাজ্যের সমষ্টি যোগ্য মহিলাদেরকে নির্বাচন করা হবে। তার সঙ্গে লাখপতি আঁচনি থেকে নাম বাদ পড়া মহিলাদেরকে তালিকায় অন্তর্ভুক্ত করা হবে বলে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যের লাখ লাখ দরিদ্র পরিবারদের জন্য এসেছে একটি ভালো খবর। নতুন করে রাজ্যের 3,76,000 দরিদ্র পরিবারদেরকে রাজ্য সরকার থেকে সরকারি ঘর প্রদান করা হবে। সরকারি ঘরের জন্য আবেদন না করা সকলেরা শীঘ্রই সরকারি ঘরের জন্য আবেদন করে নিন। নতুন করে রাজ্যের 3,76,000 পরিবারদেরকে সরকারি ঘর প্রদান করা হবে বলে রাজ্য সরকার থেকে জানানো হয়েছে। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।